প্রশাসন বিভাগ হলো সবচেয়ে বড় দুর্নীতি বিভাগ। বাংলাদেশে এমন কোন সেক্টর না যেখানে দুর্নীতি হয় না। প্রধানমন্ত্রী একা কি করবে? বাপ পারেনি, কিছুক্ষণ আগে বলে আসলাম, বাপই পারেনি। একটা বক্তব্য এখন আমার কাছে অনেকেই পাঠায় যে এর বিষয়ে বলবেন একটু। শেখ সাহেব যেভাবে দুর্নীতির সম্পর্কে বলে গেছেন, ওই বক্তব্যটা যদি বাজানো হতো স্বাধীনতা দিবসে, আমি যে এত খুশি হতাম। অন্তত কিছু চোর চুট্টা যারা আছে, যারা চুরি করে, বাংলাদেশের দরিদ্র মানুষ, এমনিতেই বলে গেছেন তিনি যে সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। সেই যুগের কথা বলছি আমি, সেই ৭১, ৭২, ৭৩ সালের কথা বলছি। সেই সময় আমাদের জন্মই হয়নি, সেই সময় বলছেন কেবল একটা দেশ স্বাধীন হয়েছে, তখন বলছেন যে ৭ কোটি মানুষের ৮ কোটি কম্বল আমারটা কই। আজীব, চোরের দেশ। প্রধানমন্ত্রী একা হয় কি করবেন? উনি নিজেই বলছেন বক্তব্যে, আমার সামনে চোর, পিছনে চোর, চারিদিকে চোর, চুট্টাই ভর্তি। ওইটাই তো বাস্তব। এখন দুর্নীতি এত চলছে, আমি বলি আরো কঠোর হতে হবে। বাংলাদেশের মানুষ যে কোনো সময় দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিলে সরকারকে সবসময় সহযোগিতা করবে। এই চোর চুট্টাদেরকে মানুষ ভালোবাসে? একজনকেও ভালোবাসে না। একটা কি বলবো, একটা ড্রাইভার কত বদের বদ দেখেন, ইসলামের দুর্নাম করলো। ও বদমাসের মাথায় টুপি, মুখে বড় দাড়ি, কি যেন নাম বদমাসটা, এত টাকা চুরি করেছে, এত টাকা চুরি করেছে। সাইনবোর্ড হলো টুপি, দাড়িটা হলো কি সাইনবোর্ড। হাদিসটা শুনে রাখুন, আমি সকলকেই বলছি, আমার বক্তব্য সব জায়গায় যাবে। আপনি পুলিশে চাকরি করেন, পুলিশ প্রশাসন হোক আর সিভিল প্রশাসন হোক, যেখানেই চাকরি করেন না কেন, আপনি না সচিবালয়ে চাকরি করেন, না কাস্টমসে চাকরি করেন, না পাসপোর্ট অফিসে চাকরি করেন, বাংলাদেশের যে কোনো সেক্টরে আপনি চাকরি করবেন, সেখান থেকে আপনি সুদ ঘুষ নিবেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা চুরি করবেন, এটা আপনার বাপের পৈতৃক সম্পত্তি না, এটা বাংলাদেশের জনগণের সম্পদ। এটা আপনার বাপ কি চুট্টা ছিল? আপনি পাসপোর্ট অফিসে বসে থেকে চুরি করেন, কৃষকের টাকা চুরি করেন আপনি ভূমি অফিসে বসে থেকে। আপনি মানুষ না জানোয়ার। বাংলাদেশটা দরিদ্র কেন? টুপি তোমার সাইনবোর্ড, দাড়ি তোমার সাইনবোর্ড, নামাজ তোমার সাইনবোর্ড, আলহাজ হলো ১ নম্বরের সাইনবোর্ড। আমি সব ডিপার্টমেন্টকে বলি, ভাই তোমাকে মরতে হবে। তুমি যদি ১ টাকা, আমার খুব কষ্ট লাগে, এত কষ্ট লাগে, আমি কথাটা বলেই ফেলি আজকে। কষ্টের কথা বহুদিন যাবত দেখছি। বাসকে ধরতে পারে না, ট্রাককে ধরতে পারে না, আমাদের পুলিশ প্রশাসন ভুটভুটি চালায়। ভুটভুটি চিনেন? কয় টাকা ভাড়া তার বলেন তো দেখি। তাকে দাঁড় করায়া তুমি যদি তার কাছ থেকে ১ টাকাও নাও, ও পুলিশ ভাই, তুমি যদি ১ টাকাও নাও, তোমার কি ইজ্জত আছে? তোমার কি শরম আছে? তোমার কি লজ্জা আছে? ভুটভুটি চালায়, কয় টাকা ভাড়া পায়, তুমি তাকে দাঁড় করায় নিয়ে বলে দিলে এই রোডে এই গাড়ি চালানো নিষেধ, তুমি কেন চালাচ্ছ? ভুটভুটিওয়ালা পকেট থেকে ১০টা টাকা বলে, স্যার ছাড়েন স্যার, ভাড়ায় আমার ২০ টাকা, আপনাকে ১০ টাকা দিলাম, আমার থাকবে কোথায়? ওর সন্তান বেশি, ওই পুলিশ সদস্যের সন্তান মাত্র ২টা। সন্তান কয়টা? ২টা। আর ওই ভুটভুটি চালায়, ও তো পরিবার পরিকল্পনা বুঝেই না, ওষুধ পাতি খেয়ে যে বন্ধ করতে হবে তো বুঝেই না, বছরে বছরে বাচ্চা হয়। ওর বাড়ি গিয়ে দেখেন বাচ্চা ৪-৫টা। এই কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়াবে মুখ উজ্জ্বল হয়ে। কিন্তু যারা পরিকল্পিত ভাবে এই সন্তান হত্যা করছে, কালকে কেউ জাহান্নাম থেকে পার পাবে না। ওর সন্তান বেশি, ওর ভাড়া কম। রিকশাওয়ালা এদিক দিয়ে ঢুকেছে, রিকশাওয়ালাকে বন্ধ করে দিলেন আপনি। রিকশাওয়ালাও দেশের মানুষ, ও দরিদ্র, তাকে আপনি মাফ করেন।
বলেন। আর যারা বড় বড় ডাগা ডাগা দুর্নীতিবাজ, তাদেরকে ধরতে পারছে না, তারা ধরা সরে বাহিরে। তারা চলছে প্রাজেরো গাড়ি নিয়ে, তারা চলছে ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে চলছে, তাদেরকে ধরবে কি করে? ধরছে। আমার এত কষ্ট লাগে, আফসোস লাগে যে এইটা মানে কি, ওটা আবার বললাম নসিমন নাম রাখছে, কি নসিমন, এইটা চালায় কয় টাকা পায়? এর কাছ থেকে 2 টাকা যদি নেয়, একটা পিক আপ চালায়, ছোট গাড়ি কি বলে, পিক আপ বলে না, দাঁড় করা রেখে দিছে, রাস্তায় দাঁড় করা রেখে দিছে, ওর কাছ থেকে টাকা নেবে। তাই বড় বড় গাড়ি চলে, তাদের কাছে টাকা নিলে হয় না? নিবেনই কেন আপনি? নিবেন কেন আপনি? প্রয়োজনে চাকরি ছেড়ে দেন, অন্য চাকরি করেন আপনি। রাগ করছেন আপনারা? বাস্তবতা এটা। আর এনাদের কি করব? সারা রাত ডিউটি করার পরে হয়তো বা 100 টাকা পায়, ভাগে কয় টাকা পায়? 100 টাকা পায়। আর 1 ঘন্টা ডিউটি করে বিভিন্ন অফিসে ও কোটি কোটি টাকা পাচ্ছে। একজন ব্যক্তি আমাকে বলছেন যে ভাই চাকরি করব কোথায়? বলছে চাকরি করব কোথায়? আমি মাদ্রাসার মধ্যে যে টাকাগুলো দিই, এই টাকাগুলো আমার না, কিন্তু এগুলো সব হারাম টাকা। আমি মসজিদে যান না, মসজিদে না, এতিমখানা মাদ্রাসায় মানুষ নিতে আসে, ওদেরকে দিই। কিসের টাকা? প্রথম মানে আমি যদি টাকার ভাগ না নেই অফিসে, তাহলে আমাকে ট্রান্সফার করে খাগড়াছড়ি দিয়ে দিবে, ওই বান্দরবন দিয়ে দিবে। মানে ওরা কি সিন্ডিকেট পাকাইছে? আমি একটা চিত্র বলছি আপনাদেরকে, রাষ্ট্রীয় চিত্র। তখন ভাগ আমার উপরেও আসে, আমাকেও নিতে হয়, না হলে পরিকল্পিত ভাবে আমাকে ফাঁসাই দিবে। চাকরিও করা লাগবে, যাই কোথায় এখন। আর এত টাকা, আশ্চর্য। যে সেক্টরের কথা আগে বলেছি ওর মধ্যে কোন একটা সেক্টর, এত টাকা রাখবে কোথায়? আমি তো টাকা খাবো না, 1 টাকাও হারাম খাবো না, এটা আমার প্রতিজ্ঞা। তো আমি শুধু স্বাক্ষরটা করলেই আমাকে 2 লাখ টাকা দেবে, কয় লাখ? 2 লাখ টাকা দিয়ে যাবে। আমি ওই মুহূর্তে এক এতিমখানার লোক আসছে, পরিচালক, আমার কাছে কিছু সাহায্য নিতে। তা আমি বললাম যে আমি স্বাক্ষর করে দিচ্ছি, এই যে এতিম বিভাগের টাকাটা ওকে দিয়ে দেন। তো করছে কি জানেন? 2 লাখ টাকা তো 4টা বান্ডিল, তাহলে কয় টাকার? 500 টাকা। তো বলছে একটা 500 টাকার বান্ডিল থেকে 5 টাকার নোট বের করে ওকে দিল। তা আমি তাকায় থাকলাম, কিচ্ছু বললাম না। ও 500 টাকা নিয়ে চলে গেল। আর স্বাক্ষর যেহেতু হয়ে গেছে, এও 2 লাখ না 1,99,000 কত 500 টাকা নিয়ে খুব আনন্দে চলে গেল। বলছি সেদিন সারাদিন আমার মানে মাথা থেকে যায়নি যে মানুষ কত খারাপ। আমাকে দেওয়ার জন্য নিয়ে আসছে, আমি এতিমখানা দিতে বললাম, দিল না, আমাকে ঠিকই দিত। তো এখন এই কাজ আর করি না, তোরা যেহেতু ঘুষ দেবি, ঘুষটা নেই। আমি নেওয়ার পরে এতিমখানায় বরাদ্দ করে যে যা তোরাই খা, আমার চাকরিও ঠিক থাক, এতিমখানাও ঠিক থাক, মাদ্রাসাও ঠিক থাক, আমিও বাঁচি। একজন ভালো হয়ে থাকা খুবই মুশকিল। বাংলাদেশ টিকতে পারবেন না আপনি। আপনি হক কথা বলবেন, আপনি টিকতে পারবেন না। এই হলো অফিসের অবস্থা, নিজে বলছে এটা। আপনি কি দিয়ে বুঝাবেন? আমি বলি প্রত্যেকটা ব্যক্তিকে, যারা আমার কথা শুনেন, হয় পুরুষ না শুনলে মহিলারা শুনে, তাদের উদ্দেশ্যে স্পষ্ট আমার ওই হাদিসটা আমি বলছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে 1408 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন, যে যা আত্মসাৎ করেছে সেটা চিৎকার করবে কিয়ামতের মাঠে, আর বলবে এইটা দুর্নীতির মাল, এটা দুর্নীতির মাল, এটা আত্মসাতের মাল। ও নিজে নিজে সাক্ষী দিবে, চিৎকার করে বলবে। কেউ যদি গরু চুরি করে, গরু চিৎকার করবে,
কেউ যদি উট চুরি করে উট চিৎকার করবে, কেউ যদি ছাগল চুরি করে ছাগল চিৎকার করে বলবে আমি হলো দুর্নীতির অর্থ আত্মসাতের মাল। খাইবারের যুদ্ধে সাহাবী শহীদ হয়েছেন একজন, সাহাবীরা বলছেন অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ। যখনই আর একজনকে বলেছে অমুক শহীদ, বলা মাত্র আল্লাহ রাসূল বলছেন তাকে তোমরা শহীদ বলছো? ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। ফি বুরদাতিন গাল্লাহা, ও একটা চাদর আত্মসাৎ করেছে গনিমতের মাল থেকে, এই জন্য ও জাহান্নামে পুড়ছে। আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্না হাযিহি শামলা লাতালতাহিবু আলাইহি নার, বলছেন যে এই ছোট্ট চাদরটি তাকে জাহান্নামে পুড়ায়া পুড়ায়া অঙ্গার বানিয়ে দিচ্ছে। এই হাদিস শোনার পরে সাহাবীরা একটা সুতা বা একটা ফিতা নিয়ে এসে জমা দিচ্ছেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল এটা নিয়ে গেছিলাম গনিমতের মাল থেকে বন্টনের আগেই আমি এটা নিয়ে গেছিলাম, দিয়ে গেলাম। আল্লাহ রাসূল এইভাবে ধরে বলছেন শিরাকুম মিনান নার ও শিরাকানি মিনান নার, ও সাহাবীরা এই একটা সুতা একটা ফিতা, দুইটা সুতা দুইটা ফিতাও যদি তোমার কাছে থাকতো, তোমাকে এই দুইটা ফিতার জন্য জাহান্নামে যেতে হতো। জাহান্নামে তোমাকে পুড়ায়া উত্তপ্ত করত, অঙ্গার বানিয়ে দিত। যদি একটা ফিতা চুরি করার কারণে একজন সাহাবী রাসূলের, তিনি যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে মারা গেছেন, তিনি যদি জাহান্নামে যায় একটা সুতার কারণে, বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে চুরি করে দুর্নীতি করে দেশটার 12টা বাজাচ্ছে, শুধু হাত দিলেই হাজার হাজার কোটি টাকা পাওয়া যায় তাদের কাছে। তাদের অবস্থাটা কি হবে? তারা একটু ভয় করে না? আবার এই টাকা নিয়ে আবার হজ্জেও যায়, লজ্জাও নাই শরমও নাই হায়াও নাই। বললাম যে সুদের প্রভাব, হারামের প্রভাব এত খারাপ, নিকৃষ্ট এত, সে ভাবেনি